তো আজকে ছিল নীলষষ্ঠী পুজোর জন্যে আমি সকালবেলায় পুজোর বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখেছিলাম। তো জলটা ঝরে গেলে শুকনো অবস্থায় পুজো দিতে বেশি ভালো লাগে। তো আমি সকালে গিয়ে গাছ থেকে ফুলও তুলে এনেছি আর মার্কেট থেকেও কিছু ফুল কিনে এনেছি। তো এখন চলো যাওয়া যাক পুজোর ঘরে। তো আজকে শিবের পুজো, নীলষষ্ঠীর উপর সব মায়েরাই করে থাকে, তো আমিও করেছি, ব্যতিক্রম কিছুই নয়। তো চলো এখন কিভাবে আজকের পুজোটা আমি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠেই আমি আমার ফ্ল্যাটের পাশে একটা গাছ ছিল, সেখান থেকে বেশ কিছুটা আকন্দ ফুল তুলে এনেছিলাম। তো সেই ফুলগুলো দিয়ে এখন কিছুটা মালা গেঁথে নেব। মালা গেঁথে নেওয়ার পর পুজোটা শুরু করব। তো দেখি হয়ে যাবে আশা করি ছোট শিব ঠাকুরের জন্য। বাবা মহাদেবকে সিংহাসন থেকে আমি এখন নিচেই নামিয়ে বসালাম। তো এখানে আমার সুবিধা হবে একটু স্নান করাতে, আর মনের মতো করে মন ভরে একদম সুন্দর করে জল দিতে পারবো, স্নান করাতে পারবো। তো আমি এখন প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে মধু মাখিয়ে নিলাম। এবার একে একে চন্দন, দুধ সব কিছু দিয়ে স্নান করাবো। তো বাবা মহাদেবের মাথায় অখণ্ড চাল, আতপ চাল এবং হচ্ছে তিল চড়ানো ভীষণই ভালো, শুভ মানা হয়। তো আমিও সেগুলো দিলাম, তোমাদেরকে দেখানো হয়নি মনে হচ্ছে। তো যাই হোক, এখন পঞ্চামৃত বলে দিলাম তোমাদের, পঞ্চামৃত বানাবো। পঞ্চামৃত কিন্তু মহাদেবের ভীষণ প্রিয়। পঞ্চামৃত দিয়ে স্নান করানো খুব ভালো মহাদেবকে, যতটুকু আমার নলেজ আছে। তো একটু এই যে চিনি, ঘি, মধু, দুধ, দই সব কিছু দিয়ে পঞ্চামৃতটা আমি বানিয়ে নেব। তারপর বাবা মহাদেবের মাথায় এটাকে অর্পণ করব। তো বেলপাতাও সঙ্গে আছে, তো গঙ্গা জলও একটু মিক্স করে নিলাম। তো যাই হোক, চলো এবার জলটা দেওয়া যাক। তো ফুলও কিছুটা মিশিয়ে নেবে অবশ্যই। তো দেবাদিদেব মহাদেবকে এখন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো যাই হোক, এইভাবেই আমি আমার পুজোটা সম্পন্ন করলাম। এবার আমি এখান থেকে পরিষ্কার করিয়ে এই যে কালো তিল আমি চড়াচ্ছি, যেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি সেটাই দেখাচ্ছি। চাবলও দিয়েছি, এই যে এটা হলো আতপ চাল। এবার আকন্দ ফুল মাথায় দিয়ে আর একটু সুন্দর করে পঞ্চামৃত বা দুধ দিলাম। এবার আমি মালাটা অর্পণ করব। খুব সুন্দরভাবে মালাটা আমার সেট হয়ে গেছে। খুব খুশি লাগছে আজকে, নিজে মনে নিজের হাতে নিজের মতো করে পুজো করতে পেরে ভীষণ ভালো লাগছে। এবার ভগবানের যেটা প্রিয় একদম বেলপত্র, তো ওটা আমি প্রদান করব। তো সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। এবার ফল মিষ্টি প্রদান করে আরতি করব এবং আমার পুজোটা এইভাবেই সম্পন্ন করব। আর তোমাদেরকে দেখাই, এই দেখো রূপোর একটা গ্লাস, বাটি আর চামচ। এটা হলো আমার ছেলের অন্নপ্রাশনে আমার মা ওকে গিফট করেছিল, কিন্তু ওকে তো আর সেইভাবে সেই অন্নপ্রাশনেই দেওয়া হয়েছিল, রাখা ছিল। তো এখন আমি ভগবানের জন্যে বার করেছি, খুব ভালো লাগলো। তো আমি আজকে দুপুরে যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম, নিরামিষ ঘুগনি আর লুচি আর হচ্ছে মিষ্টি।